বাংলার মানুষ আরও একবার দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। এই জয় আরও একবার প্রমাণ করে দিল গোটা দেশ বিজেপিকে চাইছে না। এই জয় প্রমাণ করে দিল আগামী দিন সারা ভারতে বিজেপি বিরোধী শক্তি আরও এগিয়ে চলবে। তৃণমূল আরও দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হবে বাংলায়। দিল্লিতে যেমন ইন্ডিয়া জোট শক্তিশালী হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এ খেলা শুরু হয়ে গিয়েছে। এনডিএ সরকার বেশি দিন টিকবে না। আর বাংলার মানুষ দেখিয়ে দিচ্ছে বিজেপিকে সরিয়ে যে ইন্ডিয়া শক্তি, তাতে বাংলার নিয়ন্ত্রণ, বাংলার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একথা বলছেন রাজ্যেরই এক নেতা। আর তার এই মন্তব্য ঘিরে নানা প্রশ্ন দানা বেঁধেছে। তাহলে কি শেষ পর্যন্ত মোদীকে হারাতে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নই কিন্তু উঠছে। উপনির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, শনিবার এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আর তাতে বিজেপির জেতা 3টি আসনই ছিনিয়ে নিয়েছে তৃণমূল। 2021 সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ জয়ী হয়েছিলেন সেখানে বিজেপি। উপনির্বাচনে এই 3টি কেন্দ্রই ছিল তাদের থেকে ছিনিয়ে নিল জোড়াফুল শিবির। মানিকতলায় তৃণমূলের জয়ী হয়েছে বিধানসভা নির্বাচনে। সাধন পাণ্ডের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হলো, তাতেও জয়লাভ করলো তারা। অর্থাৎ উপনির্বাচনে 4টি আসনেই ভরাডুবি বিজেপি। আর এই অবস্থায় বিজেপিকে তুলোধনা করতে ছাড়েনি শাসক দল। 4টে আসনে জয়ের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে জানান, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, তৃণমূলের জয়। বাংলার মানুষ আরও একবার দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে। এই জয় আরও একবার প্রমাণ করে দিল গোটা দেশ বিজেপিকে চাইছে না। এই জয় প্রমাণ করে দিল আগামী দিন সারা ভারতে বিজেপি বিরোধী শক্তি আরও এগিয়ে চলবে। আরও দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হবে বাংলা। আর দিল্লির যে বিকল্প রাজনীতি, তাতে বাংলার হাত শক্তিশালী করতে চায় বাংলার মানুষ। দিল্লিতে যেমন ইন্ডিয়া জোট শক্তিশালী হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, খেলা শুরু হয়ে গেছে। এনডিএ সরকার বেশি দিন টিকবে না। আর বাংলার মানুষ দেখিয়ে দিচ্ছে বিজেপিকে সরিয়ে যে ইন্ডিয়ার শক্তি, তাতে বাংলার নিয়ন্ত্রণ, বাংলার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4টে আসনে বিপুলভাবে বেড়েছে আসন। কি বলছেন কুণাল ঘোষ, শুনব। জয়ী হয়েছেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারের জয়। বাংলার মানুষ তারা আরও একবার দেখিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। এই জয় আরও প্রমাণ করে দিল যে গোটা দেশ ভারতীয় জনতা পার্টিকে চাইছে না। এই জয় প্রমাণ করে দিল যে আগামী দিন সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তি আরও এগিয়ে চলবে এবং বাংলায় তৃণমূল কংগ্রেস আরও দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হবে বাংলা। এবং দিল্লির যে বিকল্প রাজনীতি, তাতে বাংলার হাত শক্তিশালী চায় বাংলার মানুষ। দিল্লিতে যেমন ইন্ডিয়া জোট শক্তিশালী হবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন খেলা শুরু হয়ে গেছে, এনডিএ সরকার বেশি দিন টিকবে না। আর বাংলার মানুষ দেখিয়ে দিচ্ছেন বিজেপিকে সরিয়ে যে ইন্ডিয়া শক্তি উত্থান হচ্ছে, তাতে বাংলার নিয়ন্ত্রণ, বাংলার প্রভাব, বাংলা তাকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু আসন আমাদের ভোট 4টি আসনেই বিপুলভাবে বেড়েছে। 3টি আসন বিজেপির দখলে ছিল। কিছু মানুষ কিছুদিনের জন্য সাময়িক বিভ্রান্তিতে বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু তারাই যখন দেখেছেন লোকসভায় দিল্লিতেও কমে যাচ্ছে বিজেপি এবং বাংলায় বিজেপি আরও হেরে যাচ্ছে, বিজেপির মধ্যে ঝগড়া হচ্ছে কারা দায়ী কারা দায়ী কারা দায়ী, এই বিজেপির প্রতি বীতশ্রদ্ধ মানুষ। ফলে 1.5 মাস আগে লোকসভা নির্বাচনেও 2 মাস আগে যারা ভোট দিয়েছেন কোনো কারণে বিভ্রান্ত হয়ে, তারা আর ভোটটা নষ্ট করতে চাননি। বিধানসভার উপনির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় সরকার পক্ষের হাত শক্তিশালী করলে আরো উন্নয়ন হবে, সেই কারণে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করেছেন। যারা লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের অনেকে হতাশায় ভোট দিতে যাননি, আবার অনেকে সিদ্ধান্ত বদল করে সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। বিজেপির প্রতি মানুষের ক্রমশ মোহভঙ্গ হচ্ছে। সেই জায়গা থেকে যে 3টে আসন ভারতীয় জনতা পার্টির ছিল তারা হেরে গিয়েছে, এবং যে আসনটি অর্থাৎ মানিকতলা, যে ব্যবধানে বিজেপি লোকসভায় পরাজিত হয়েছিল তার থেকে আরো অনেক বেশি ব্যবধানে বিজেপি পরাজিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুলভাবে বিজয়ী হয়েছেন, রেকর্ড গড়ে বিজয়ী হয়েছেন। শনিবার মানিকতলায় কুণাল ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে মমতা ব্যানার্জির জয় এটা একটা ঐতিহাসিক জয়। সাধনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি, সারা বাংলায় মমতা ম্যাজিক চলছে। 4টের মধ্যে 4টেতেই তৃণমূল জয়ী হয়েছে। কি বলছেন শোনাবো আপনাদের। বিরাট জয়, বিরাট জয়, নতুন পোশাক কিশোর মমতাদির জয়, মমতা ব্যানার্জির জয়, তার সঙ্গে মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, আর এখানে সাধনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এটা কি হচ্ছে, এটা কি ফলে কেন করছিস? এটা একটা ঐতিহাসিক জয়। মানিকতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সুব্রত বক্সির সভাপতিত্বে যে মেকানিজম কাজ করেছে, সবাই মিলে সাধনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং এখানে গোটা তৃণমূল পরিবার এক কাট্টা হয়ে নেবে রেকর্ড ভোটে মমতাদি অভিষেকের প্রার্থী সুপ্তি পাণ্ডেকে, বাপের বাড়ির নাম বন্দ্যোপাধ্যায়, সুপ্তি পাণ্ডেকে বিপুল ভোটে জিতিয়েছেন। এটা একটা অল টাইম রেকর্ড রইল যে তৃণমূল পরিবার মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে কি করতে পারে, তার একটা নজির হয়ে রইল। আর গোটা বাংলায় আমরা এটাও খুশি, গোটা বাংলায় 4-এ 4 মমতা ম্যাজিক চলছে সারা বাংলা জুড়ে। 4টি আসন, 4টিতেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছেন। জিতবে কারা? এই দিকে দিকে, এই সারা বাংলায় এই লড়ছে কারা? এই লড়বে কারা? এই দিকে দিকে, এই কাছে কাছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।